বেশ কিছুদিন আগে আমি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘুরতে গিয়েছিলাম, আর সেখানকার প্রত্যেকটা স্পট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর সেখানে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি ওখানে গিয়ে কোথায় ছিলাম, তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। প্রথমেই বলে রাখি, অযোধ্যা পাহাড়ে আসলে থাকার দুটো অপশন আছে। একটা হলো পাহাড়ের পাদদেশ অঞ্চল, যেখানে বেশ কিছু হোটেল এবং রিসর্ট আছে থাকার জন্য, আর একটা অপশন হলো পাহাড়ের উপরে অর্থাৎ হিলটপে, সেখানেও বেশ কিছু হোটেল, ইউথ হোস্টেল, এরকম প্রচুর কিছু আছে থাকার জন্য। তবে আমরা ছিলাম একদম পাহাড়ের পাদদেশেই, তা বলা যেতে পারে। এই যে দেখুন, ডান হাতে কি সুন্দর অযোধ্যা পাহাড়ের সার্কিটটা দেখা যাচ্ছে, আর সামনে এই যে আমাদের হোটেল, আর বাঁ হাতের এদিকের রাস্তাটা থেকে আমরা এখানে আসলাম। আমাদের এখানকার এই হোটেলটির নাম হলো অযোধ্যা হিল ভিউ লজ। আচ্ছা, প্রথমেই বলি, হোটেলের বাইরে কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। যদি আপনারা 4 চাকা বা এরকম বড় বাস, আমরা যখন আসলাম দেখেছিলাম একটা বড় টুরিস্ট একটা পার্টি এসেছে, যেখানে যারা বাস নিয়ে এসেছে সেই বাসটাও কিন্তু হোটেলের বাইরে রাখার ব্যবস্থা আছে। আর আপনারা 4 চাকা নিয়ে আসলে এই হোটেলের বাইরেই গাড়িটা রাখতে হবে। আর আমরা যেহেতু 2 চাকায় করে গিয়েছিলাম, সেই জন্য 2 চাকাটা রাত্রিবেলা 7টার পরে আর কি মেন গেট থেকে ঢুকিয়ে হোটেলের একদম ভেতরেই রাখা যায়। চলুন তবে হোটেলটা একবার ঘুরে দেখে নিই। মেন গেট থেকে ঢুকে সামনেই পড়বে রিসেপশন, আর তার পাশ থেকে রয়েছে সিঁড়ি। এই হোটেলটা টোটাল 4 তলা, 2 তলা এবং 3 তলায় প্রচুর রুম রয়েছে, আর 4 তলায় রয়েছে কেবলমাত্র 2টো রুম। আমরা ছিলাম 4 তলায় একদম হিল ফেসিং একটা রুমে। তাহলে চলুন আমাদের রুমটা দেখে নিই এবার। এই যে দরজা থেকে ঢুকতে প্রথমেই ডান হাতেই রয়েছে কালো রঙের বেশ সুন্দর একটা সোফা রয়েছে, তার ওদিকে সোজা চলে যাচ্ছে একটা দরজা, আর ডান হাতের ঠিক কোনাকুনি রয়েছে খাট, আর পাশের দেওয়ালটাতে রয়েছে সুন্দর একটা ফটো ফ্রেম, আর ঘরে বেশ কিছু লাইট দিয়ে সুন্দরভাবে ফল সিলিং করা আছে। আর খাটের মাথার হেডবোর্ডের কাছে রয়েছে একটা জালনা, আর তার পাশে রয়েছে ছোট্ট একটা গোল মতো টি টেবিল। আর এই টি টেবিলটা ঠিক পেছন দিকে একটা পার্মানেন্ট টেবিল মতনও করা আছে, এটাকে বেডের সাইড টেবিলও বলা যেতে পারে। আর খাটের উপর একটা ব্ল্যাঙ্কেট, একটা টাওয়েল আর একটা টয়লেট সোপ দেওয়া আছে। ঘরে ঢুকতেই ডান হাতের দেওয়ালের একদম উপরে রয়েছে এসি, তার নিচে রয়েছে আরো একটা জালনা, আর রয়েছে সোফা। আর এই জানলার ঠিক পাশেই রয়েছে, যেহেতু ঘরে কোনো ড্রেসিং টেবিল নেই, সেজন্য একটা বড় সাইজের আয়না। আর দরজা থেকে ঢুকতে বাঁ হাতের দেওয়ালে রয়েছে একটা হুক মতো ওই ছোটখাটো জামা কাপড় হ্যাং করার জন্য। এই রুমটা যেহেতু একদম টপ ফ্লোরে, সেই জন্য মাথার উপরে কিন্তু ঢালাই ছাদ নেই। রুমটা দেখলে যদিও বোঝা যায় না ফল সিলিং এর জন্য, তবে বাথরুমটাতে চোখে পড়লো ওই অ্যাসবেস্টার। আর বাথরুমের ভিতর রয়েছে টুকটাক যেটুকু দরকার সেটুকু, বেসিন আর গিজার। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম। এবার দেখা যাক রুমের ভিতর ঢুকতেই ডান হাতে যে সোজা একটা দরজা দেখেছিলাম, সেই দরজাটা ঠিক কোথায় যাচ্ছে। দরজা খুলতেই একটা সুন্দর খোলামেলা ছাদ, যেখান থেকে পুরো অযোধ্যা পাহাড়ের ভিউটা ভালোভাবে আসে। এখন বৃষ্টি পড়ছে, এই সময়ও চারিদিকের পরিবেশটা, পাহাড়ের গায়ে যখন জল পড়ছে এবং চারপাশে গাছপালা এত সুন্দর লাগছে, তার ভাবার বাইরে। আর পরের দিন সকালবেলা এত সুন্দর একটা শান্ত স্নিগ্ধ, এত সুন্দর একটা চারপাশের পরিবেশ এই রুমটা থেকে বসে উপভোগ করা যায়, যা সত্যি আমার কথার ভাষার বাইরে। আমার এখানে এসে মনে হয়েছে অযোধ্যা পাহাড় বেড়াতে আসলে এই হোটেলটা এবং এই হোটেলের এই রুমটাই হলো সেরা ভিউ পাওয়ার জন্য বেস্ট হোটেল বা বেস্ট রুম বলা যেতে পারে। তবে এই ছাদটা কিন্তু এই হোটেলের কমন একটা ছাদ। আমাদের এই রুমটার জন্য আমাদেরকে 1500 টাকা দিতে হয়েছে। তবে সিজন অনুযায়ী এখানকার প্রত্যেকটা রুমের ভাড়া আপ ডাউন করতে থাকে। এই হোটেলে এসি, নন এসি, ডরমেটরি সমস্ত রকমেরই রুম আছে। তবে একটা জিনিস এখানে এসে খারাপ লাগলো, আমরা যেহেতু অফ সিজনে এখানে এসেছি, তাই অনেক আগে থেকে রুম বুক করে রাখতে হয়নি। এখানে আসার আগের দিন রাত্রিবেলাতে ফোনে এই হোটেলের মালিকের সাথে কথা হয়েছিল। তিনি তখন এই হোটেলের এসি রুমের ভাড়া বলেছিলেন 1200 টাকা, এবং বুকিং এর জন্য আমাদের কোনো রকম কোনো অ্যাডভান্স করতেও বলেননি। তবে পরের দিন নির্ধারিত সময় হোটেলে পৌঁছাতে হোটেলে ছিলেন ম্যানেজার বাবু। তার কথা শুনে মনোপ্রত ঠিক হলাম না। তখন হোটেলের ম্যানেজার বাবু বললেন, আপনারা তো আগে থেকে রুম বুক করেননি, তাই আপনাদের যে রুমটা সেটা আগে কিছু ট্যুরিস্ট এসেছিল তাদেরকেই রুমটা দিয়ে দেওয়া হয়েছে। এখন আর সেই রুম খালি নেই, তবে টপ ফ্লোরে একটাই মাত্র রুম খালি আছে, যার ভাড়া হলো 1800 টাকা। তখন আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, আমরা যেহেতু পরবর্তী স্পটগুলো ঘুরে দেখব, তাই আমরা ওই রুমটাই মানে 1800 টাকার রুমটাই নিতে বাধ্য হই। তবে সেক্ষেত্রে একটু বার্গেনিং করেছিলাম, সেটা 1800 টাকার বদলে 1500 টাকাতেই আমরা রুমটা পেয়েছিলাম। এবারে বলি এখানে আসলে কোথায় খাবেন। হোটেলেই খাবারের ব্যবস্থা আছে, তবে আগে থেকে বলে রাখতে হয়। এছাড়া ছোটখাটো কিছু দোকানপাট আছে, তবে তা হোটেল থেকে একটু দূরে।
এবারে বলি কিভাবে এই হোটেলটি বুক করবেন। আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম। এই নাম্বারে ফোন করে আপনার হোটেলটা বা আপনার রুমটা বুক করে নিতে পারবেন। এর আগে আমি পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের বিভিন্ন স্পটগুলো ঘুরে আপনাদের সাথে তুলে ধরেছিলাম। যদি এখনও আপনি আমার সেই ভিডিওটা দেখে না থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের মতো এই ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন।